শারমিন বেগমকে এবার আদালতে এনে হাজির করবে আলিয়া। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত ভালোবাসার আলো আঁধার নাটকের ৩৬৭তম পর্বে কী সব ঘুরতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে আদালতে আলিয়াকে দেখা যাবে সে জ্যোতিকে হাজির করবে এবং জ্যোতিকে বলতে বলবে যে আসল ঘটনাগুলো কী, জ্যোতির কি তার আগের ঘটনাগুলো মনে পড়েছে কিনা। তখন জ্যোতি বলবে, জি আমার আগের ঘটনাগুলো মনে পড়েছে, আসলে এই রাইসেই আমাকে কিডন্যাপ করিয়েছে এবং এই যে দুজন লোক দেখতে পাচ্ছেন এরাই হচ্ছে রাইসার ভাড়া করা গুন্ডা। ওরাই আমাকে কিডন্যাপ করে একটা ঘরের মধ্যে আটকে রেখেছে এবং পরবর্তীতে রাইসা সেই ঘরে চলে আসে এবং আমাকে একটি মেডিসিন পুশ করে। আর এই কথা শুনে রাইসার যে উকিল রয়েছে সে হাসতে থাকবে। রাইসার উকিল বলবে, আসলে উনি তো মানসিকভাবে অসুস্থ, উনি তো প্রথমে এসে বলেছে যে নন্দিনী ওনাকে কিডন্যাপ করেছে, পরবর্তীতে এসে আবার বলেছে যে নন্দিনী না, তাকে অন্য কেউ কিডন্যাপ করেছে, পরবর্তীতে সে আবার বলছে যে রাইসা তাকে কিডন্যাপ করেছে, এখন আবার না বলে বসে যে মাননীয় জজ সাহেব তাকে কিডন্যাপ করেছে। আসলে ওনার ঠিকমতো সেন্স নেই, ওনার যদি সেন্স থাকতো তাহলে উনি একটা কথাই বলতো। আসলে এরকম সাক্ষীর কথা শুনে আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আর এই কথা শুনে জজ সাহেব বলবে, আসলে আমারও তাই মনে হচ্ছে, আচ্ছা আপনার কাছে কি আর কোনো সাক্ষী আছে? তখন আলিয়া বলবে, জি জজ সাহেব, আমার কাছে আরও একজন সাক্ষী রয়েছে। এই বলে আলিয়াকে দেখা যাবে সে শারমিনকে আদালতের কাঠগড়া এনে দাঁড় করাবে এবং শারমিনকে বলতে বলবে, কিন্তু শারমিন তো আগে থেকেই মানসিকভাবে অসুস্থ। তাই আলিয়া শারমিনকে বলবে, আচ্ছা ওনাকে আপনি চেনেন কিনা দেখেন তো। এই বলে রাইসাকে দেখিয়ে দেবে। তখন শারমিন বলবে, ওনাকে তো আমার চেনা চেনা মনে হচ্ছে, উনি অপূর্বর মা নয়? আর এই কথা শুনে আদালতে যারা রয়েছে সবাই অনেক বেশি হেসে দিবে এবং তখন রাইসার যে উকিল রয়েছে তাকেও হাসতে দেখা যাবে। রাইসার উকিল বলবে, আসলে আপনি যে কয়জন সাক্ষী এখানে এনে হাজির করেছেন সবই হচ্ছে মানসিকভাবে অসুস্থ, আসলে আপনি নিজে এই কেসে জেতার জন্য এইসব করছেন। আমি মাননীয় আদালতকে রিকোয়েস্ট করব যাতে করে এই কেসটি এখানেই যেন ডিসমিস করে দেয়। আর এই কথা শুনে যখন সে আদালতের জজ সাহেব কেসটি ওখানে ডিসমিস করতে যাবে তখন আলিয়া বলবে, না জজ সাহেব, আমাকে আরও কিছু সময় দেওয়া হোক। তখন সে জজ সাহেব বলবে, আচ্ছা ঠিক আছে, এখনও হচ্ছে লাঞ্চ টাইম, আপনাকে আমি এই লাঞ্চ টাইম পর্যন্তই সময় দিচ্ছি, এইটুক সময়ের মধ্যে আপনি যা করার করে নিন এবং লাঞ্চের পরই প্রধান সিদ্ধান্ত দেয়া হবে। এই বলে জজ সাহেবকে দেখা যাবে সে আদালত থেকে চলে যাবে। আর এছাড়াও থাকবে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে ভালোবাসার আলো আঁধার নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।